হুট করে আমার ভাই বলতেছে যে চল ফুচকা খাওয়াই আনি তোদেরকে। এখন আমি ভাবলাম যে হুট করে ওর মাথায় এরকম একটা প্ল্যান কেন আসছে। পরে ভাবলাম ও আচ্ছা আজকে তো আমার বার্থডে, তো হচ্ছে আমি ওকে ট্রিট দিব, সে জায়গায় হচ্ছে ও আমাকে বার্থডে ট্রিট দিচ্ছিল। তো সকালে হচ্ছে নাস্তা করার পরেই হচ্ছে ওরা এরকম সারাদিন খেলাতেই ব্যস্ত থাকে। ওই আব্বু হচ্ছে পিছনে একটা দোলনা বেঁধে দিছিল, ওইটার মধ্যে গিয়ে হচ্ছে ওরা সবাই দোল খাচ্ছিল। আমার ছেলে একবার উঠতে পারলে কি দোলনা থেকে আর নামে, তো দুই মামা আর এক আন্টি মিলে হচ্ছে এক ভাগ্নিকে হচ্ছে দোল খাওয়াচ্ছিল। তো ও বারবার বলতেছিল যে আমি একাই বসবো, কাউকে বসতে দিবে না, এরকম একটা অবস্থা। তো ওইদিকে আগের দিন রাতে হচ্ছে কিছু ভাত বেঁচে যাওয়াতে আমি আম্মুকে বলছিলাম যে আম্মু পরের দিন হচ্ছে পান্তা ভাত খাবো, তুমি হচ্ছে কিছু পেঁয়াজু ভেজে দিবা। তো আম্মু হচ্ছে ভাতগুলোতে পানি দেয় নাই, ফ্রিজে রেখে দিছিল। তো ভাতগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছিল, আমি হচ্ছে ভাতের সাথে ঠান্ডা পানি মিক্সড করে এরপরে হচ্ছে পেঁয়াজু তারপরে হচ্ছে শুকনো মরিচ দিয়ে হচ্ছে পান্তা ভাত খাই। আমার কাছে মানে অনেক ভালো লাগে পান্তা ভাত পেঁয়াজু দিয়ে খেতে, মানে পেঁয়াজু কাঁচা মরিচ এরকম কাঁচা পেঁয়াজ, আর আমাদের তো বোম্বাই মরিচ ছিল অনেকগুলো, ওগুলো মিক্সড করে নিই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করার পরে হচ্ছে লাইফ জ্যাকেটটা নিয়েই রেডি হয়ে যায় গোসল করার জন্য। আর ওইদিকে গোসলের পরে হচ্ছে এসে খাওয়া দাওয়া হয়, কিছুক্ষণ রেস্ট হয়, ওইগুলা মানে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয় নাই। এরপরেই তো আমার ভাই বলতেছিল যে চল আমরা একটু ঘুরে আসি, আর আমিও ওদেরকে বলছিলাম যে আজকে একটু ঘুরতে যাব। তো ওইটা বলে একসাথে সবাই একসাথে বের হয়ে পড়ি। আমার কাজিন হচ্ছে, আরেকটা হচ্ছে আমার আন্টি, আমি ওর আন্টি, এরকম মানে ও হচ্ছে আমার এই যে হচ্ছে ছোট, তো আমাকে আন্টি ডাকে, আমিও ওকে নাম ধরে রাখতে একটু সংকোচ বোধ করি, তাই হচ্ছে আমিও আন্টি ডাকি। তো এখন আবার হচ্ছে ফ্রি হয়ে গেছে, ওই দিনটাতেও হচ্ছে ওর নাম ধরে রাখতে একটু সংকোচ বোধ হচ্ছিল। তো হচ্ছে আমার ছেলেকে নিয়েই যাচ্ছিল, আমার ছেলে ওদের সাথে খুব ভালোই মানে মিলে গেছে আর কি। আর ওইদিকে ঘুরতে বলতে আমরা হচ্ছে তেমন কোনো দূরে যাচ্ছিলাম না, ওই যে এখান থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটার উপরে হচ্ছে যাবো, ওইখানে নাকি একটা ফুচকার দোকান ছিল। তো আমরা ভাবতেছিলাম যে ওইখানে গিয়ে সবাই আমরা হচ্ছে ফুচকা খাবো, ওই উদ্দেশ্যে হচ্ছে যাওয়া আর কি। আর যেহেতু এখানে গ্রাম সব কিছুই অনেক দূরে দূরে, তো আমাদের হচ্ছে যে বাজারটা ওইটা অনেক দূরে। ওই দিন আবার হাটের দিন ছিল, মানে যেদিন আমরা হচ্ছে বের হয়েছি আর কি। তো ভাবছিলাম যে একটু বাজারের দিকেও যাব। তো এদিকে যেহেতু আমার ভাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, সে আবার একটু নিজেরও ভিডিও ক্লিপ দিচ্ছিল নিজের পায়ের, যেহেতু সে তার চেহারা দেখায় না। তো এদিকে আবার আমরা ব্রিজে যাচ্ছিলাম, যে রাস্তা হয়ে যাচ্ছিলাম না, আমরা হচ্ছে নদীর পার, মানুষের বাড়ি মানে বাড়িঘর পার হয়ে ওইভাবে করেই হচ্ছে আমরা যাচ্ছিলাম ব্রিজের দিকে। ওরা সবাই বলছিল যে চলো রাস্তা দিয়ে যাই, কিন্তু আমি বলতেছিলাম না, এভাবে এভাবে গেলে একটু বেশি মজা হবে আর কি। রাস্তা দিয়ে গেলে তো ডিরেক্ট হচ্ছে রাস্তা দিয়েই চলে গেলাম। তো আমি বলতেছি চলো এইভাবে যাই, এইভাবে তো একটু বেশি মজা হবে। আর যেহেতু অনেক বছর পরে আসছি, মানে গত বছর আসছি, যে তেমন কোনো ঘোরা হয় নাই, তো এদিক দিয়ে গেলে হচ্ছে বাকি জায়গাটুকুও দেখা হবে যে কতটুকু চেঞ্জ হয়েছে। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম, যদিও মানে রাস্তা দিয়ে গেলে হয়তো বা ভ্যানে করে যাওয়া যেত। তো আমরা হচ্ছে বাড়ি দিয়ে বা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে ব্রিজের কাছে চলে আসি। আর কপালটা এত খারাপ, ব্রিজের কাছে এসে দেখি যে হচ্ছে ফুচকার যে দোকানটা ছিল ওইটা হচ্ছে বন্ধ, মানে ছোটোখাটো একটা দোকান ফুচকার, ওইটা হচ্ছে বন্ধ আর কি। তো আমরা হচ্ছে ব্রিজে অনেকক্ষণ দাঁড়ালাম, সবাই কথাবার্তা বলতেছিলাম, মানে এই পাশের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়ে আমরা হচ্ছে গল্প টল্প করতেছিলাম। ওরা আবার বলতেছে এত উপর থেকে পড়লে হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ অনেক গভীরে চলে যায়, উপর থেকে লাফ দিলে হ্যান তেন এগুলো আর কি। তো আমি তো ওদেরকে বলছিলাম তোমরা তো সাঁতার পারো, সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমি পড়লে একদমই শেষ, আমি সাঁতার টাতার কিছুই পারি না। তো এদিকে আমার কাজিনরা আবার বলছিল যে চলো আরও ভিতর দিকে যাই, মানে ওইদিকে গ্রামের দিকে হচ্ছে আরও ভিতরে যাওয়ার কথা বলতেছিল। তো আমি বলতেছিলাম না, আবার আস্তে আস্তে পরে লেট হয়ে যাবে। তো ব্রিজের ওই দিক থেকে হচ্ছে একটা ভ্যান আসতেছিল, ওইটাতেই হচ্ছে আমরা উঠে যাই, মানে বাজারের উদ্দেশ্যে যাব, যেহেতু এখানে ফুচকার দোকানটা বন্ধ। আর যেহেতু আমরা আজকে ফুচকা খাওয়ার জন্যই বের হয়েছি, তো ফুচকা না খেয়ে তো আর বাসায় যাচ্ছি না। তো আমরা হচ্ছে ভ্যানেই উঠে যাই। আমাদের এদিকে হচ্ছে টমটম চলে, মানে খুবই কম চলে, বাজার থেকে আসতে হলে হচ্ছে ভ্যানে আসতে হয়, আর যদি একটু দূর থেকে আসা হয় তখন হচ্ছে টমটমের সোজা বাড়িতে আসি, এই আর কি। তো আমার হচ্ছে প্রচণ্ড ভয় লাগতেছিল, আমি হচ্ছে মাঝখানে বসেও অনেক ভয় পাইতেছিলাম, ওদেরকে বারবার বলতেছিলাম আমাকে ধরো আমাকে ধরো। তো আমার ভাই আবার সাইডে বসে আমাদেরকে একটু ভিডিও করতেছিল। আর ওরা সবাই হচ্ছে ভিডিওর সামনে আসতে চায় না, আসলে লজ্জা পায় সবাই, মানে চেহারা দেখাবে না, তাই হচ্ছে ওইভাবে কাউকে হচ্ছে ভিডিওতে নিতে পারি নাই। আর এপাশের রাস্তাটা একটু কাঁচা রাস্তা হওয়াতে মানে খুবই বেশি ভয় লাগতেছিল, একটু নড়াচড়াটাও বেশি ছিল। আর পাকা রাস্তায় উঠে যাওয়ার পরে তেমন কোনো ভয় নাই, খুব রিল্যাক্সে হচ্ছে যাচ্ছিল গাড়িটা। আসলে গ্রামে আসার পরে হচ্ছে সব কিছু নতুনভাবে দেখতেছি, নতুনভাবে উপভোগ করতেছি, ওইটার একটা আলাদা আনন্দ আর কি। আসলে এরকম ভ্যানে চড়ার অভিজ্ঞতা তো আমাদের নাই। আর যখন আগে বাড়িতে আসছি তখন তেমন কোনো স্মৃতি আমার মনে নাই, তখন কিসে চড়তাম, ভ্যানে চড়তাম নাকি হেঁটে যাইতাম, কিন্তু এখন হচ্ছে ভ্যানের প্রচলনটা বেশি। তো এই যে দেখতে পারতেছেন আরেকটা ভ্যান। তো বাজারে আসার পরে অনেক দোকানই আছে, ওইখানে কিছু চিকেন চাপ বা কাবাবের হচ্ছে মানে দোকান আছে আর কি। তো আমরা যেহেতু ফুচকার নাম
নিয়ে আসছি, তো সোজা ফুচকা খেতে চলে আসছি। তো এখানে হচ্ছে আমি ভাবছিলাম ফুচকার টেস্টটা এখানে তেমন একটা ভালো হবে না, কিন্তু না, অনেকটাই ভালো হয়েছে। মানে 2 ধরনের টক দিছে, মিষ্টি টকটা হচ্ছে আপনাকে ফুচকার সাথেই দিয়ে দিছে, আর যেটা ঝাল টক ওইটা হচ্ছে একটু আলাদা করে দিছে, আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়েই খাবেন। তো দুটোটাই হচ্ছে আমার কাছে সমানই মজা লাগছে, দুটোটাই ভালো লাগছে। আর ট্রিটটা যেহেতু আমার ভাই দিছে, আমি হচ্ছে বাসায় গিয়ে ট্রিট দিব আমার ভাইকে, কারণ হচ্ছে মানে আমি বাসায় গিয়েই যা করার করব। আর যেহেতু আমার বার্থডে 2 দিন পরে ইহানার আব্বুর বার্থডে, তো আম্মু বলতেছিল যে টুকিটাকি এখানে আয়োজন করবে। ইহানার আব্বু তো নাই, ইহানার আব্বুর নাম করে আমরাই খাবো এই আর কি। তো আমি হচ্ছে আম্মু আমাকে দিয়েই হচ্ছে সকালে পুডিং একটা বানাইছে, বলতেছে যে সন্ধ্যায় বসে বসে এটা কাটবি আর কি করবি। তো মানে সবাইকে নিয়ে একটু আনন্দ করব, মজা করবো আর কি। তো আমরা হচ্ছে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আনন্দ করতেছিলাম। আর বাসায় গিয়ে হচ্ছে পুডিংটা কেটে হচ্ছে সবাইকে নিয়ে মিলেমিশে খাই এই আর কি। আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখবো। আর ইহানার আব্বুর বার্থডে হচ্ছে 4 তারিখে, আর আমারটা হচ্ছে 2 তারিখে যায় আর কি। তো আমার যেহেতু ভিডিওর দেরিতে আপলোড হচ্ছে, তো আপনারা হচ্ছে বুঝতে পারবেন না, তাই হচ্ছে আমি তারিখটাও বলে দিলাম। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।